তথ্য ও সম্প্রচার খাতকে জনমুখী ও জবাবদিহিমূলক করতে সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্য নতুন গণমাধ্যম গজিয়ে উঠছে। সরকারি দলের দ্বিচারিতা ও সংস্কার বিরোধী অবস্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার একটি জনমুখী জবাবদিহিমূলক রোড ম্যাপ শীর্ষক সেমিনারে এসব কথা জানান গোলাম পরওয়ার। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। রোববার জাতীয় প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার নিয়ে এক সেমিনার আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা প্রয়োজন। রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা না করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয় দাবি করে তারা বলেন, সংস্কার ফোবিয়ায় ভুগছে বর্তমান সরকার। বেতনটা ঠিক করে দেন, এই সাংবাদিকরা যখন অবসরে যায় সেই সাংবাদিকদেরকে অবসর ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন, এই ব্যবস্থাগুলো করেন। দেখেন, এই সাংবাদিকদের চেয়ে বলিষ্ঠ আর কেউ হতে পারবে না। গণমাধ্যমের স্বাধীনতা আছে কিনা এটা বোঝার জন্য সমালোচনা হওয়ার পর সেটা সহ্য করার ক্ষমতা ওই রাষ্ট্র এবং সরকারের আছে কিনা। কিন্তু আমরা কি দেখি, প্রধান কোন ব্যক্তির পরিবারের সদস্যের ব্যাপারে কথা বলা হলে বাংলাদেশের যে প্রান্তেই থাকুক তাকে মুহূর্তের মধ্যে শুনি গ্রেপ্তার করে ফেলা হয়েছে। ওনার সম্মান মর্যাদা যদি থাকে, বাংলাদেশের ক্ষেত মজুর একজন রিকশাওয়ালা শ্রমিক, তার সম্মান হানি হলেও একইভাবে পদক্ষেপ নিতে না পারলে বুঝতে হবে গণমাধ্যমের স্বাধীনতা পরের কথা, গণমাধ্যমকে ইতিমধ্যে গলা টিপে হত্যা করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় স্বার্থে জনগণকে ফাঁকি দিচ্ছে সরকার। শুধু জুলাই সনদ নয়, সরকারকে গণভোটের রায়ও বাস্তবায়ন করতে হবে। সংবাদপত্র বা গণমাধ্যম, মিডিয়া বলেন, এখন নতুন করে সোশ্যাল মিডিয়া এসেছে, এর সব কিছুর লক্ষ্য হচ্ছে কিন্তু জনগণকে সত্য তথ্য অবহিত করা। যে কর্পোরেট হাউসগুলোর হয় ব্যবসায়িক স্বার্থ নাইলে রাজনৈতিক স্বার্থ। সব টেলিভিশন বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া যত হয়েছে সবটার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে, শুধুমাত্র দেশের স্বার্থ, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশের মিডিয়া আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকের পেছনে একটা পলিটিক্যাল ইন্টেনশন আছে, নাই তার বিজনেস, কর্পোরেট, কালো অবৈধ পুঁজি রক্ষার জন্য তারা মিডিয়ার জন্ম দিয়েছে। এ সময় মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, কিছু গণমাধ্যম মালিক নিজেদের অবৈধ কর্মকাণ্ড আড়াল করতে মিডিয়া হাউস পরিচালনা করছেন। সোশ্যাল মিডিয়াতে তথ্য সরবরাহের ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের মতো নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি। বিদগ্ধ আলোচক হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।